নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি নিরামিষ মোচা ভাপা। হ্যাঁ, মোচা মানে কলার ফুল। কলার তো কোনো কিছুই আমরা ছেড়ে দিই না, ফল তো খাই, ফুল পুরো গাছটাই খেয়ে ফেলি। তো আজকে আমরা এই কলার ফুল রান্না করে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি মোচা ভেতরের অংশটা। মোচা বাছাটা একটু ঝামেলার, কিন্তু ভেতরের অংশটা একেবারেই বাছতে হয় না, শুধুমাত্র অর্ধেক করে কেটে আমি লবণ হলুদ জলে সেদ্ধ করতে দিয়েছি। আর মোটামুটি 10 মিনিট মিডিয়াম হিটে সেদ্ধ করে নিলে এটা নরম হয়ে যাবে। এখন গ্যাসটা অফ করে দেব আর জল থেকে তুলে মোচাটা ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত। এটাকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। আর তারপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। বেশ খানিকটা নারকেল, আমি এখানে একটা মিডিয়াম সাইজ নারকেলে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। খানিকটা জল দিয়ে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব। আর এটা আমি এখন একটা টিফিন বাটির মতো ঢেলে নিচ্ছি। এই টিফিন বাটিতে আমি মোচাটা ভাপাতে দেব। আর এখন কিন্তু মোচাটা মোটামুটিভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। এই ব্লেন্ডার জারের মধ্যেই আমি মোচাটা নিয়ে নিচ্ছি। এখানে মোট 2টো মোচার ভেতরের অংশটা রয়েছে। এটাকে আমি আর জল দেব না, এমনি একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এটা কিন্তু শিলেও বাটতে পারেন, বা আপনারা এটা না বেটে একটুখানি হাতে করে চটকে নিতে পারেন, একটু কুচি করে নিতে পারেন, যেটাই করবেন সেটাতেই হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা মোচা সেদ্ধ করার সময়ও লবণ হলুদ দিয়েছিলাম, সেজন্য এটা একটু বুঝে দেবেন। খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। এই দুটোই অপশনাল। কাশ্মীরি লঙ্কাটা রঙের জন্য দেওয়া হচ্ছে, আর চিনিটা একটু স্বাদের ব্যালেন্সের জন্য। আপনাদের যদি পছন্দ না হয় এগুলো অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই তেলটা কিন্তু আমরা সাধারণত বাটা বা ভাপা করলে দিয়েই থাকি, আর সর্ষের তেলই দিয়ে থাকি। পছন্দ না হলে এটা না দিলেও কিন্তু রান্নাটা হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা আটকে দিয়েছি। আর এখন একটা কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে 15 মিনিট ভাপে দিয়ে দেবো। আর দেখতে হবে জলটা যেন টিফিন বক্সের অর্ধেকের বেশি না ওঠে, সেক্ষেত্রে জল ফুটে উঠে টিফিন বক্সের মুখ দিয়ে ঢুকে যেতে পারে। 25 মিনিট বাদে গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম, আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে মোচা ভাপাটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু জল নেই, একদম পারফেক্ট একটা ভাপার রেসিপি তৈরি হয়ে গেছে। এইটা গরম ভাতে অপূর্ব লাগে, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি আপনারা বানান তো ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।